যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হলো ৩ দিনব্যাপী মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা তথা মুনা কনভেনশন। গত ৮, ৯ ও ১০ আগস্ট অনুষ্ঠিত ৩ দিনব্যাপী এই কনভেনশন ২০,০০০-এরও বেশি মুসলিমের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের জন্য এটি হয়ে ওঠে এক অনন্য সাংস্কৃতিক ও সামাজিক আসর। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহ নানা দেশের ইসলামিক স্কলার, জনপ্রতিনিধি এবং অংশগ্রহণকারীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল গোটা এলাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উত্তর আমেরিকার বৃহত্তম মুসলিম মিলন মেলা হিসেবে পরিচিত মুনা কনভেনশন দীর্ঘদিন ধরেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐতিহ্য ও একতার প্রতীক হয়ে এসেছে। প্রতি বছর এই কনভেনশনে অংশগ্রহণকারীরা শুধু ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে উদযাপন করেন না, বরং শিক্ষামূলক কর্মশালা, ব্যবসায়িক প্রদর্শনী ও যুব প্রজন্মের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগও পান। মুনা কনভেনশন এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে যা উত্তর আমেরিকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংযোগ, শিক্ষা ও সৃজনশীলতাকে সামনে আনে। প্রতি বছরের ন্যায় এবারের কনভেনশনেও শিশু, কিশোর, যুবক, যুবতী ও নারীদের জন্য আলাদা প্রোগ্রাম আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের জন্য রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেশন, নারীদের জন্য বিশেষ আলোচনা ও কর্মশালা এবং ম্যাট্রিমোনিয়াল ডেতে অবিবাহিত তরুণ তরুণীদের জন্য ম্যাচ মেকিং পর্ব অনুষ্ঠিত হয়। শিশুদের জন্য ছিল বিভিন্ন ইভেন্ট, রাইড, প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় ছিল বিপুল সংখ্যক পোশাক, খাবার, আইসক্রিম সহ বিভিন্ন ব্যবসায়িক ও দাতব্য প্রতিষ্ঠানের স্টল। কনভেনশনে বক্তারা ইসলামকে শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করে বলেন, যুদ্ধ ও বিশ্বব্যাপী অশান্তি থেকে মুক্তি পেতে ইসলামের অনুশাসন মেনে চলা অপরিহার্য। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এছাড়া ইসলাম নিয়ে বিরোধীদের ভুল ধারণা ও প্রচার প্রোপাগান্ডার বিরুদ্ধে সজাগ থাকার উপর গুরুত্ব আরোপ করা হয়। আমি ওই সকল মুসলিমদের থেকে মুক্ত, তাদের কোনো রেসপন্সিবিলিটি আমার কাছে নেই যারা অমুসলিমদের ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, সেখানে থাকে। সো আপনারা যারা আমেরিকাতে আছেন, অবশ্যই স্থায়ীভাবে যারা আপনারা আছেন উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া নিয়ে তো থাকতে হবে। ঠিক যেমনিভাবে সাহাবারা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, অমুসলিম ভূখণ্ডে তারা ছড়িয়ে পড়েছেন এই দাওয়াত দেওয়ার জন্য। মুনা কনভেনশনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিশ্বব্যাপী পরিচিত আলেম ডক্টর শায়খ মিজানুর রহমান আজহারি ও শায়খ আহমদুল্লাহ। এছাড়া যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, যুক্তরাজ্য, আফ্রিকার বিশিষ্ট ইসলামিক স্কলাররা সরাসরি অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ইমাম দেলোয়ার হোসাইন, শেখ আব্দুর রহমান খান, আবু সামিহা সিরাজুল ইসলাম, শেখ আব্দুল সালাম আজাদি, ডক্টর মোহসিন আনসারি, ইমাম সিরাজ ওয়াহাজ, শেখ মোহাম্মদ এল সিনাভি, ডাক্তার আলতাফ হোসেন, ইমাম রাগাব আবদেল মোনেইন, শেখ মিকাইল আহমেদ, সামি হামদি, মোহাম্মদ ইলসেন ওয়ে, ইমাম টম ফ্যাসিন, হামজা আব্দুল মালিক, আসিফ হাইরানি ও আব্দুল নাসির জাংদা প্রমুখ। মুনা কনভেনশন আয়োজক কর্তৃপক্ষ আমাকে সেমন ইনভাইটেশনও পাঠিয়েছিলেন। আমরা যদি প্রত্যেক মুসলিম নিজেদেরকে সেরকম উদার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, নিজেদেরকে সেরকম উদার দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা যদি আনতে পারি, আমরা যদি মুসলিম ব্রাদারহুড বা মুসলিম যে ভ্রাতৃত্ব আছে সেই ভ্রাতৃত্বটা আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে মুসলিম উম্মাহ আজ শত সহস্র সংকট যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে। শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় এবারের কনভেনশন। প্রথম দিনে বাংলা অধিবেশনে আলোচনা হয় ইসলামী পারিবারিক শিক্ষা ও পরিবার গঠনে স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য নিয়ে। দ্বিতীয় দিনে 28টি সেশন অনুষ্ঠিত হয়। শেষ দিনে আলোচনা হয় ইসলামের ক্রমবর্ধমান প্রভাব, বহু সংস্কৃতির সমাজে ইসলামের রূপান্তরমূলক ভূমিকা এবং ঐক্যের মাধ্যমে ইসলাম প্রচার বিষয়ে। শিশুদের অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক পর্বে ডক্টর আতাউল ওসমানীর নেতৃত্বে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা 1990 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি ব্যক্তিগত, নৈতিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে মুসলিমদের ঐক্যবদ্ধ করে এবং ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত। এবারের কনভেনশন বাস্তবায়নে 7 সদস্য বিশিষ্ট নীতি নির্ধারণ কমিটি এবং 21টি সাব কমিটি কাজ করেছে। ডেস্ক রিপোর্ট, CBN TV, USA।